আজ আমি সংঘমিত্রা মুন্নারে কেরালা ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে হাজির। আজ আমি চেষ্টা করব মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে। কেরালার ইদ্দুক্কি জেলায় অবস্থিত একটা অত্যন্ত মনোরম আর শান্ত পাহাড়ি শৈল শহর মুন্নার, যেখানে এলে তোমার মুখে হাসি ফুটবেই। আজকের এপিসোডে মুন্নারকে আমরা দেখব খুব কাছ থেকে। মুন্নার নামের অর্থ হল 3 নদী, মুথিরপুজা, নাল্লাথানি, কুণ্ডলা। এই 3 নদীর মিলনস্থানের কথাই বলে। 2 দিন বা 1 দিন হাতে নিয়ে মুন্নার এলে কোন কোন জায়গাগুলো দেখতেই হবে, আজকের ভিডিওতে সে কথাই বলবো। 1600 মিটার উঁচুতে শীতের ছুটিতে বা গরমের ছুটিতে মুন্নার একটা পারফেক্ট ট্যুর ডেস্টিনেশন হতেই পারে। মুন্নারে রয়েছে বিস্তীর্ণ চা বাগান, যেখানে ঘুরে বেড়ানো যাবে নিশ্চিন্তে, মনের আনন্দে। একই সাথে উপভোগ করা যাবে পাহাড়ি শীতলতা, মিষ্টি রোদের উষ্ণতা। রয়েছে জলপ্রপাত, যার ঝিরিঝিরি শব্দে মন আনন্দে নেচে ওঠে। জলের অবিরাম গতির মতোই এই দৃশ্য মনের গভীরে হয়ে ওঠে চিরন্তন, চিরস্থায়ী। মুন্নারে এমনই আরও অনেক জলপ্রপাত রয়েছে, যা দেখার পর মনে হয় হাজার হাজার মাইল দূর থেকে ছুটে আসা সার্থক। মুন্নারে আরও রয়েছে সুন্দর সাজানো ফুলের বাগান, কত রকম রঙের ফুলের সম্ভার। ফুলের রাজ্যে ঘুরতে ঘুরতে প্রকৃতির ক্যানভাসে রঙের ভিড় দেখতে দেখতে নিজের মনও হয়ে উঠবে রঙিন। যে কোনো পাহাড়ি জায়গার মতোই মুন্নারে সূর্যোদয় অপূর্ব, কিন্তু জানতে হবে কোন জায়গা থেকে এই সূর্যোদয় দেখলে পারফেক্ট চার্মটা এনজয় করা যাবে। মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, এখানে তুমি হ্রদ, বনাঞ্চল, পাহাড় সব কিছু দেখতে পাবে একসাথে। নানা রকম অ্যাক্টিভিটির স্কোপ রয়েছে মুন্নারে। রয়েছে জিপ লাইন বিভিন্ন জায়গায়, ব্যাঙের ছাতার মতো। আজ আমরা কিছুই বাদ দেব না। দিনের শেষে তুমি হয়তো ভাবছ হোটেল বা রিসর্টে গিয়ে একেবারে আজকের মতো বিশ্রাম নেবে, তা নাও করতে পারো। বুকিং করা থাকলে তুমি কিন্তু কথাকালি বা কালিরিপাট্টু ডান্সও এনজয় করতে পারো। আমাদের রিসর্ট উইন্টার গার্ডেন্সে ফিরে গিয়ে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কথাকলি ডান্স ড্রামা দেখব বলে। দক্ষিণ ভারতের কেরালার একটা বিশ্ববিখ্যাত ক্লাসিক্যাল আইকনিক ডান্স ড্রামা বা নৃত্যনাট্য। এটা ঐতিহ্যবাহী শিল্প। রঙিন পোশাক, জটিল মেকআপ, মুখের অভিব্যক্তি, হাতের মুদ্রার মাধ্যমে পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়। কথাকলির মধ্যে নৃত্য, সঙ্গীত, নাটক, অভিনয় সব কিছুর একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সাধারণত রামায়ণ, মহাভারত বা পৌরাণিক গল্পের উপরে ভিত্তি করে এই নাচ পরিবেশিত হয়। তাহলে চলো দিনের প্রথম থেকেই শুরু করা যাক। গতকাল আমরা এসেছি মুন্নার। আমাদের হোমস্টের লোকেশন একদম হিল টপে। সকালবেলা পাখির গানে ঘুম ভাঙল। বাইরে এসে দাঁড়ালাম। ব্যালকনি থেকে যে দৃশ্য দেখছি তা এক কথায় মনোমুগ্ধকর। এখনও কিছু কিছু ঘরবাড়ি, হোটেল, রিসর্টের আলো নেভে নেই। সূর্য উদয় হতে খানিক বাকি। আকাশের গায়ে রং ধরেছে বাসন্তী, হলুদ, কমলা, ধূসর, কতই না বাহার। প্রতিটা পাহাড়ের রেঞ্জ আলাদা করে বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কোনো চিত্রশিল্পীর তুলির টানে সৃষ্টি হয়েছে এই চিত্র। হঠাৎই পাহাড়ের পিছন থেকে একটা উজ্জ্বল গোলক বেরিয়ে আসছে। আকাশ গাঢ় কমলায় রূপান্তরিত হচ্ছে। এই দৃশ্য অনন্য, অসাধারণ।
একটু বেলা বাড়তেই কিন্তু পাহাড়ের রূপ একদম পাল্টে গেছে। আমরা রয়েছি উইন্টার গার্ডেনে, আমাদের রিসর্ট। আর কত সুন্দর ভিউ এখান থেকে, আর একদম পাখির ডাক শোনা যাচ্ছে। আর দূরে দেখো পাহাড়ের রেঞ্জগুলো কত সুন্দর, দারুণ। আমাদের রুমেই যে কেটল আছে সেটা দিয়েই জল গরম করে টি ব্যাগস, কফি পাউচগুলো ইউজ করে তৈরি করে ফেললাম আমাদের মর্নিং বেভারেজ। আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এখন সেগুলোর সদ্ব্যবহার করা হচ্ছে। আজ আমরা মুন্নারে সাইট সিইংয়ের জন্য বেরোবো, তাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে উত্তাপাম, আলুর সবজি, আর রয়েছে নারকোলের চাটনি। তো এই দিয়েই সেরে নেব আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা ঠিক 9টায় বেরিয়ে পড়লাম মুন্নারের চারপাশটা ঘুরবো বলে। হার্ট অফ মুন্নার প্রচুর মাহিন্দ্রা জিপ দাঁড়িয়ে রয়েছে ট্যুরিস্টদের ঘোরাবার জন্য। আমরা যে গাড়ি করে ঘুরছি সেই গাড়ি আমরা বুকিং করেছিলাম আগে থেকেই অনলাইনে। কোচি থেকে চলে এসেছি মুন্নার গতকাল। আজকে ঘুরছি মুন্নারের চারপাশ। কাল সকালে মুন্নার থেকে আমরা চলে যাব অ্যালিপ্পি। আমাদের গাড়ির ওনার ফিক্রু, ভেরি পোলাইট, অ্যামায়েবল, সুইট গাই। আমরা ওর গাড়ি করেই খুব সুন্দর ঘুরছি। মুন্নারের সাইট সিইংয়ের ব্যাপারে বলি, পার্টিকুলার কোনো স্পটের থেকে এই চা বাগানের মধ্যে দিয়ে জার্নিটাই বেশি সুন্দর। পুরো মুন্নারটাই অতি মনোরম। নীল আকাশ, সাদা মেঘ, সবুজ চা বাগানের বুক চিরে ধূসর আঁকাবাঁকা পথ, তুলনাবিহীন। আর ঠিক সেই কারণেই কেরালার বিখ্যাত শৈল শহর মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। আমাদের আজকের প্রথম স্পট কেরালা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ফ্লোরিকালচার সেন্টার। এখানে প্রতিজনের টিকিট 60 টাকা করে। আমরা 3টে টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ফুলের সৌন্দর্যে মানুষ মুগ্ধ হয়। নানা রঙে জুড়িয়ে যায় চোখ। প্রকৃতির রঙিন হাসি মানুষের মুখেও ফোটায় হাসি। এত রকম ফুল রয়েছে এই ফ্লোরিকালচার সেন্টারে। এতটা জায়গা জুড়ে এই ফুলের বাগান। অন্তত কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে ঘুরতে, তবেই ভালো লাগবে। হলুদ সবুজ গাছে গাছে, রঙিন পাপড়িতে পাপড়িতে প্রকৃতির
যে হাসি খুশি রূপ ধরা পড়েছে তা আমাদের মনকেও ছুঁয়েছে, তাই তো এত খুশি। এবার আমরা চলে যাব মুন্নারের চা বাগান দেখতে, মুন্নারের আসল আকর্ষণ। সবুজ সুন্দর মোহময়ী পাহাড় এই মুন্নারে। সেই পাহাড়ের ঢালে উপর থেকে নিচ পর্যন্ত সাজানো চা বাগান, যা এখানকার প্রধান আকর্ষণ। এখানে ব্রিটিশ আমলে স্থাপিত অনেক পুরনো চা বাগান রয়েছে। মুন্নারের চা শিল্পের ইতিহাস 1870-এর দশকে ব্রিটিশ আমলে শুরু হয়েছিল, যখন ইউরোপীয় চাষিরা এই অঞ্চলের উচ্চতা ও জলবায়ু চা চাষের জন্যে উপযুক্ত বলে মনে করেছিল। 1900 শতকের শেষের দিকে ব্রিটিশরা বনভূমি পরিষ্কার করে বিশাল চা বাগান তৈরি করে। শুরুতে সিনকোনা কুইনাইন চাষ করা হলেও পরে চায়ের ব্যাপক উৎপাদন শুরু হয়। হাতে সময় থাকলে সারাদিন এই চা বাগানে ঘুরে ঘুরেই সময় কাটানো যায়। এত সুন্দর এই জায়গা। মুন্নারের এই চা বাগানে না ঘুরলে মুন্নার আশা অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা চললাম মধুপেট্টি ড্যাম। কিন্তু এই যাওয়ার যে রাস্তা, সে যে কতটা সুন্দর না দেখলে নিজে চোখে বলে বোঝানো যাবে না। জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা মুন্নারের পথে চলেছি আমরা। মধুপেট্টি ড্যাম দেখতে চলে এলাম। মধুপেট্টি বা মাটুপেট্টি ড্যাম অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, জলবিদ্যুৎ প্রকল্পও বটে। প্রায় 1700 মিটার উচ্চতায় এই ড্যামটা তৈরি করা হয়েছিল 1953 সালে। জল সংরক্ষণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাঁধ। মনোরম চা বাগান, পাহাড় আর হ্রদ দিয়ে ঘেরা এই জায়গাটা পর্যটকদের অত্যন্ত প্রিয়। এই ড্যামে ঢোকার মুখেই প্রচুর দোকানপাট রয়েছে। চকলেটের দোকান, নানা রকম চকলেট এখানে পেয়ে যাবে। দাম শুরু হচ্ছে 150 টাকা থেকে 200, 250 আরও বেশি দামের চকলেট কোয়ালিটি অনুযায়ী পাওয়া যাবে। আমরা নিয়ে নিলাম ডার্ক চকলেট আর মিল্ক চকলেট। কেনার পরে টেস্ট করে দেখলাম বেশ ভালো। আর পাওয়া যাচ্ছে এখানে অনেক রকম স্পাইসেস। কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। আমরা বেশ কিছু স্পাইসেস কিনে নিলাম। এবারে আমরা চলে এলাম বোটিংয়ের দিকটায়। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে প্যাডেল বোট, রোয়িংও করা যায়। অনেক রকমই ব্যবস্থা রয়েছে এন্টারটেনমেন্টের, বেশ ভালো লাগবে।
আবারও জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে এগিয়ে চললাম। এবারে আমাদের ডেস্টিনেশন ইকো পয়েন্ট। এখানে রয়েছে হ্রদ, পাহাড়, বনাঞ্চল, মার্কেট, পর্যটকদের যা যা ভালো লাগে সব কিছুই রয়েছে। চলো তাহলে জায়গাটা কতটা সুন্দর দেখে নেওয়া যাক। বুঝতেই পারছো জায়গাটার নাম যখন ইকো পয়েন্ট, তখন মানুষ তো চিৎকার করবেই, আর পাহাড়ের গায়ে কণ্ঠস্বর ধাক্কা লেগে ফিরে আসছে, প্রতিধ্বনি হচ্ছে, তাতেই সবাই মজা পাচ্ছে। কেউ কেউ আবার প্যাডেল বোট করে সময় কাটাচ্ছে সবার সঙ্গে, কেউ আবার একলাই রোয়িং করছে। মুন্নার জায়গাটা কিন্তু হানিমুনের জন্যে বিশ্ববিখ্যাত, লাভার্স পয়েন্টও বলতে পারো। বছর 20 আগে যখন বাবা মায়ের সাথে মুন্নারে এসেছিলাম, তখন মুন্নার ছিল আরও সবুজ, ছিল না এত হোমস্টে, রিসর্ট, হোটেলস, এত গাড়িও ছিল না। আবার ফিরে এলাম মুন্নারে এই চা বাগানগুলো দেখার জন্যে। অনেকাংশেই কিন্তু এই চা বাগানগুলো আগের মতো আর নেই, ক্ষয় হয়েছে প্রকৃতির, কিন্তু তবুও যেটুকু আছে সেটাও খুবই সুন্দর। মুন্নারের এই চা বাগানগুলো দেখার জন্যেই কিন্তু মুন্নারে আসা। এবার চলে এলাম শ্রী নারায়ণাপুরম রিপল ওয়াটারফলস দেখতে। খানিকটা ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার, আর সেখান থেকেই আমাদের টিকিট কেটে নিতে হবে। এখানেও কিন্তু রয়েছে অনেক রকম অ্যাক্টিভিটিস, যদি তুমি চাও সেগুলোরও টিকিট তুমি কেটে নিতে পারো। ক্যামেরার জন্যে আলাদা করে চার্জ আছে, তবে এত সুন্দর জায়গায় এসে সকলেই ফটো তুলবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। অপূর্ব সুন্দর পাহাড়ি ঝর্ণা পাথরের গা বেয়ে নেমে আসছে ঝিরঝির করে, কখনো বা ঝরঝর করে পড়েই চলেছে, অবিরাম অবিরত, রহস্যময় মায়াজাল। এখন শীতকাল, বৃষ্টি নেই বহুদিন, তাও এই পথ চলা বিরামবিহীন। এবার এখানকার কিছু স্মৃতি ধরে রাখার জন্যে স্টিল ফটো। রিপল ফলস যদি ভালো লেগে থাকে তাহলে আসতে হবে সকাল 7টা থেকে সন্ধে 6টার মধ্যে, কারণ এই সময়টাই রিপল ফলসের গেট খোলা থাকে। এখন আমরা চললাম মুন্নার থেকে 28-29 কিলোমিটার দূরে পনমুদি ড্যামের দিকে। জেনারেলি এখানকার লোকাল মাহিন্দ্রা জিপ ভাড়া করে নিতে হয়, ভাড়া 4000 টাকা। ড্যামের সাথে সাফারি, ভিলেজ সাইট সিইং রয়েছে, বাইরের গাড়িকে অ্যালাউ করা হয় না। আমরা যতটা পারবো ততটুকুই যাব, সেভাবেই বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হাতে সময় খুব কম। অন দ্য ওয়ে টোডি শপে কিন্তু
জেমস টোডি টেস্ট করে নিল। আমরা যাচ্ছি পনমুদি ড্যামের দিকে। জঙ্গল পেরিয়ে আমরা চলেছি। পনমুদি বাঁধ হল পান্নিয়ার নদীর ওপরে নির্মিত একটা কংক্রিট বাঁধ, যা ভারতের কেরালার ইদ্দুক্কি জেলায় অবস্থিত। আমরা পনমুদি হ্যাঙ্গিং ব্রিজে চলে এসেছি, আর এই ব্রিজের ওপর থেকে পান্নিয়ার নদীর দৃশ্য কিন্তু অসাধারণ। ঝিরঝির করে ঝর্ণার মতো বয়ে চলেছে পান্নিয়ার নদী। ব্রিজের ওপর থেকে দৃশ্য খুবই মনোরম। আমরা কিন্তু বাঁধ অবধি যেতে পারলাম না, আমাদের পারমিশন নেই। আমরা এবার মুন্নার ফিরে যাব। আমরা আগেই অনলাইন বুকিং করে রেখেছি কথাকালি ডান্স ড্রামা দেখার জন্যে, আর সন্ধেবেলা খানিকটা রেস্ট নিয়ে আবারও চলে এলাম থিয়েটার হলে। সকালবেলায় যে সূর্যোদয় দিয়ে দিনটা শুরু হয়েছিল, এখন সন্ধ্যার সময় কথাকালি ডান্স ড্রামা দিয়ে মোটামুটি আজকের সমস্ত প্রোগ্রাম শেষ হলো। ফিরে যাব আমাদের হোমস্টেতে, আর সেখানে ডিনার করে আজকের মতো দিনটা শেষ হবে। তবে একটা কথা মুন্নারের ব্যাপারে বলতেই হবে, অসাধারণ ছিল আমাদের এই ট্রিপটা, পুরা পয়সা উসুল। তোমরা আসতে পারো মুন্নারে, খুব ভালো লাগবে।